ননিবালা, ননিবালা, বলি কোথায় গেলি মা? পাখিটা নিয়ে আয় তো। এই সাত সকালে কোথায় যাচ্ছ? আজ ঘোষেদের বাড়ির পাঁচিলে মহিলা সবার মিটিং হবে, সেখানেই যাব। ও এই কথা। তা আজকে কোন বিষয়ে আলোচনা হবে? কার বাড়িতে নতুন বউ এসেছে নাকি কার বাড়ির ছেলে পালিয়ে গেছে সেটা নিয়ে? চুপ কর মেয়ে, তোর কথা শুনে মনে হচ্ছে আমরাই কেবল পরচর্চাই করি। মানুষের উপকার করতে জানি না। মানুষের ক্ষতি করো তাই বললাম কখন? পরচর্চাও তো একটা উপকার। নিজের খেয়ে লোকের কথা কজনে আলোচনা করে? তোর সাথে আমি কথা বলতে পারবো না রে মেয়ে, কেবল খুঁত ধরতেই ব্যস্ত আছিস। আমি গেলাম ঘোষ বাড়িতে, তুই বাড়িতে থাকিস, আর তোর বাবা এলে ভাত বেড়ে দিস। আমি পারবো না, একা বাড়িতে থাকতে আমার বইয়েই গেছে। তা পারবি কেন? আছিস তো কেবল কার বাগানে আম পেকেছে আর কোন গাছে পাখি বাসা বেঁধেছে তার খোঁজে। সে যাই হোক, তোমাদের মতো বসে বসে পরচর্চা তো আর করি না। বুঝেছি, তোকে আর আমি কখনো মানুষ করতে পারবো না। তুই থাক তবে, আমি যাচ্ছি সভাতে। হ্যাঁ গো বৌদি, খবর শুনেছো? আজকে ঘনশ্যামের ছেলের বিয়ে। এলা, কাল কর্তাকে এসে দাওয়াত দিয়ে গেল। তা কোন গায়ে বিয়ে করছে কিছু জানিস? না গো, সে ব্যাপারে কিছু জানি না, তবে ওর বাবা বললো শ্বশুর বাড়ি নাকি খুব ধনী। তাহলে বুঝেছি, মেয়েকে কোথাও গচাতে না পেরে গায়ে বিয়ে দিচ্ছে। তাই হবে হয়তো, বাকিটা বউ আসলেই দেখা যাবে। কই, একটু জায়গা দে তো, পাটি পেতে একটু বসি। সে কি কাকিমা, এত দেরি হলো কেন তোমার? আর বলিস না মেয়ে, মেয়েটা এত বেয়ারা হয়েছে, কোনো একটা কাজ করানো যায় না। সব কাজ নিজে করে তবেই আসতে হয়েছে। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়িতে গেলে সব কাজ শিখে যাবে। তাই দেব, কিন্তু যার তার হাতে তো আর কন্যা সম্প্রদান করা যায় না। ও বৌদি, আম বাগানের পথ দিয়ে ওটা কে আসছে? গয়া বুড়ি না? তাই তো দেখছি। এই বয়সে কি শক্তি, বাবারে বাবা, 5 গ্রাম হেঁটে এক করে ফেলতে পারে। ও বুড়িমা, পুঁটুলি নিয়ে কোথায় যাচ্ছ? ও তোরা, আমি যাচ্ছি একটু পলাশপুরে, একটা আয়োজন আছে। কিসের আয়োজন? চপ বানানোর অর্ডার এসেছে নাকি? হ্যাঁ রে, সে গায়ের মুখুজ্জে বাড়ির ছেলের বিয়ে, তাই আমাকে বললে খাসির চপ বানিয়ে দিয়ে আসতে। শহরের মানুষ ওসবই তো পছন্দ করে। শুনলে বৌদি, আমি বলেছিলাম না ঘনশ্যামের ছেলের কথা, ও বাড়িতেই যাচ্ছে। তাই এই বয়সে আর কত গায়ে গায়ে ঘুরে চপ বানাবে গো? তোমার তো অনেক বয়স হয়েছে, এবার খান তো দাও। কি আর করব বলো, আমার তো উপার্জনের মানুষ নাই। নিজের সংসার নিজেকেই চালাতে হয়। তোদের মতো স্বামী সন্তান থাকলে আমিও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতাম। ঘুরবে কি করে? ওই চপ যে অপয়া, যে ওই চপ বানানো শিখে তার কপালেই সর্বনাশ হয়। যত সব মিথ্যে কথা। এইসব চপের দোষ নয়, দোষ আমার কপালের। সেজন্যই তো অল্প বয়সে স্বামী সংসার হারিয়ে বিধবা হয়েছি। সে তুমি যাই বলো পিসি, ওদের কথাটা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। যে বছর তুমি চপ বানানো শুরু করলে, সে বছর থেকেই অঘটন ঘটতে শুরু করলো। কি জানি বাপু, আমি এত ভূত ভবিষ্যৎ ভাবি না। নিজের কপালে যা আছে তাই হবে। আমি কর্ম করে যাব। তাই করো, কর্ম করে অন্যদের খাসির মাংসের চপ খাওয়াও, সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে যে। তাই যাচ্ছি, আর তোরা ভালো হয়ে যা। নিজের খেয়ে আর কত মানুষের বদনাম করবি। বলে আমাকে 1000 টাকা ধার দিতেই হবে চৌধুরী মশাই, তা না হলে আমার চলবে না। এত টাকা দিয়ে তুমি কি করবে বিমল? আগেও তো অনেক টাকা দিয়েছি, ধারের কথা বলে নিয়ে গিয়ে 1 টাকাও তো ফেরত দাওনি। এবারে টাকা ফেরত পাবেন, আগেরগুলো সহ দিয়ে যাব, চিন্তা করবেন না। আমি জানি তুমি দেবে না,
একবার তোমার হাতে যে টাকা যায় সে আর ফেরত আসে না। তার চেয়ে বড় কথা হলো আমার হাতে এ মুহূর্তে টাকা নেই, তাই তোমায় কোনো ধরনের সাহায্য করতে পারবো না। আপনি টাকা না দিলে আমি মরে যাব চৌধুরী মশাই। যে করে হোক আমায় 1,000 টাকা দিন। তোমাকে তো আগেই বলেছি আমি টাকা দেব না। এই টাকা দিতেই তুমি জুয়া খেলে উড়িয়ে দেবে তা আমি জানি। না চৌধুরী মশাই, এই টাকা আমি সংসারের কাজে লাগাবো। কত টাকা সংসারে দেবে আর কত টাকা জুয়া খেলবে সব হিসেব আমার কাছে আসে। তো ভালোভাবে বলছি, আমাকে ঘাঁটিও না, নতুবা আগে যে টাকা নিয়েছো তাও দিয়ে যেতে হবে, ঠিক আছে? বেশ, এই আপনি যখন টাকা দিবেন না আমি চলে যাচ্ছি। তবে কাজটা আপনি ঠিক করেননি চৌধুরী বাবু। হ্যাঁ গো, তুমি খাবে না? দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো। খাবো গিন্নি, খাবো, হাতের কাজটা শেষ করে আসছি। এত কাজ করো না সারাদিন, খাওয়ার কথাটাই মনে থাকে না। কি করব বলো, এত সব হিসেবপত্র আমাকেই তো দেখতে হয়। তা বিমল এসেছিল কেন? কোনো কাজে নাকি? কাজ বই কি, আমার কাছ থেকে ধারে টাকা নিতে এসেছিল। আর তুমি দিয়ে দিলে? পাগল, ওকে দিলে কি আর পাওয়া যাবে? সে টাকা এক্ষুনি গিয়ে উড়িয়ে ফেলবে। ভালো কাজ করেছো, শুধু শুধু টাকা ঢেলে কাজ নেই বাবু। গিন্নে, ও গিন্নে, কোথায় গেলে? এই বলি খেতে দাও তো কিছু। কি খেতে দিব? কিচ্ছু রান্না করিনি। রান্না করনি কেন? না রাঁধলে খাবো কি? মুখ পোড়া মিনসের কথা শুনলে একেবারে পিত্তি জ্বলে যায়। বলি চাল ডাল এনে দিয়েছিলে যে রান্না করব? সে চেষ্টা কি আমি কম করেছি? সকালবেলা রায় চৌধুরীর বাড়িতে গেলাম, এত করে বলেও একটা টাকা খসাতে পারিনি। পারবে কি করে? কাজ নেই, কম্ম নেই, কে তোমার টাকা দিবে? আর তুমি খুব কাজকর্ম করছো না? রোজ তো সকালে গিয়ে মহিলা সবাই আড্ডা বসাও, সবগুলো অকরবার ঢেকি সংসার রেখে গিয়ে লোকেরা আলাপ করে। এই সাবধান করে দিচ্ছি, আমাদের সভা সমিতি নিয়ে একটা কথা বলবে না। এই জীবনে আনন্দের মধ্যে কেবল এটাই আছে, খালি পেটে গিয়ে দুদণ্ড গল্প করি। আর কি দিতে পেরেছো তুমি শুনি? জীবনটা সংসারের পিছনে খরচ করেও এখনো নাম হলো না। দূর, থাকবই না এই সংসারে। তাই যাও, গাছতলায় গিয়ে বাস করো গিয়ে। কাজের বেলায় এত চটাং চটাং কথা কোথায় থাকে? তখন তো হাত পা নাড়াতে চাও না, খাওয়ার সময় কেবল যত কথা। আমি না খেয়ে থাকতে রাজি আছি, তবু তোমার এই হাড় জ্বালানো কথা আর শুনতে পারবো না। আমি বোনের বাড়িতে গেলাম আজ রাতে, আর ফিরবো না। আরে যাও যাও, আমিও মুড়ি মেখে খেয়ে নিব। তুমি ভাত কাপড় এনে দিবে সে আশা আমি করি না। দেখো দেখিনি, চপ বানাতে বানাতে একেবারে সন্ধে হয়ে গেছে। এখন বাড়ি যাব কখন, আর স্নান করে রান্নার আয়োজন করব কখন? সে কি কান্নার আওয়াজ আসে কোথা থেকে? এই ভর সন্ধ্যায় কে কাঁদে? ও বাবা গো, আমার মেরে ফেললো গো, কেউ এসে আমার বাঁচাও গো। তুই বড় বার বেড়ে গেছিস, হ্যাঁ? রোজ এসে হাঁড়িতে ভাত পাই না, কি করিস সারাদিন? মহিলা সবাই আড্ডা দিস তাই না? আজকে তোর আড্ডার মজা বের করছি, দাঁড়া। না 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 না, আমি আর কখনো যাব না। এখন রোজ ভাত রান্না করব, তুই আমাকে আর মেরো না গো। ইস, বললেই হলো যাবে না। আমরা একা পরচর্চা করব আর ও সাধু সেজে থাকবে, তা হবে না। একেবারে চুলের মুঠি ধরে নিয়ে যাব। আর স্বামীকে এত ভয় পেতে হয় কেন? হ্যাঁ, আমারটা এসেছিল আজ দুপুরে, ভিজে বেড়াল হয়ে বোনের বাড়িতে গেছে। এলা, বউটাকে এভাবে পিটাচ্ছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস। একটু ফেরাতে গেলে কি হয়? এ মা, কে যাবে ওখানে? হরি ঠাকুর যা রাত, গেলে আমাদের শুদ্ধ পিটিয়ে বের করবে। বুঝেছি, তোদের কেবল গলার জড়ি আছে। এতগুলো মেয়ে ছেলে একটা পুরুষ মানুষকে ফেরাতে পারিস না? সর, আমাকে যেতে দে। হ্যাঁ গো,
তোমার আসতে এত দেরি হবে, আমি সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। এই তো এলাম। তা কি রান্না করলে? আজ তেমন কিছু করিনি, মাছের তরকারি আর ডাল। একটা বাজার যে করব সেই উপায় নেই। সন্ধ্যায় বের হয়ে মাত্র বাড়ি ফিরলে, বলি আর একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলে কি হতো। আর বলো না, গ্রামে সালিশ করতে করতে রাত কাবার হয়ে গেল। কি নিয়ে আবার সালিশ বসলো? কি নিয়ে আবার? হরিচরণ বউ পেটালো, সেই নিয়ে দরবার। এই গায়ের মানুষগুলো আর ঠিক হলো না, সারাদিন জুয়া খেলে আর বাড়ি ফিরে বউ পেটায়। বউগুলোই বা আর ভালো হলো কোথায়? ঘোষ বাড়িতে গিয়ে সভা বসানো ছাড়া ওদের কোনো কাজ নেই। কাজ থাকলে তো কাজ করবে, স্বামীগুলো তো ঠিক মতো বাজার সদাইও নিয়ে আসতে পারে না যে সেগুলো নিয়ে বসে বসে রান্না করবে। সেজন্য তো চেষ্টা আর কম করিনি গিন্নি। কতজনকে টাকা ধার দিলাম, কতজনকে দোকান নিয়ে দিলাম, কিন্তু কেউ সেগুলো ধরে রাখতে পারলো না। ওদের দিয়ে কিচ্ছু হবে না, ওসব আশা বাদ দিয়ে নিজের পরিবারের কথা ভাবো। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, বড় খোকা চিঠি লিখেছে, নিতুবালা আগামী রোববার এখানে আসছে। হঠাৎ দিদি ভাই আসছে কেন? ওর মা বাবা আসবে না? না, ওদের কাজ পড়ে যাওয়ায় এবার আসছে না। ঠিক আছে, রোববার সকালে আমাকে মনে করিয়ে দিও, আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে, কিন্তু ওর আগে তো খাবার দাবারের আয়োজন করে রাখতে হবে। সে তুমি আগে যা লাগে করে নিও, খাবারের তো আর অভাব নেই। হ্যাঁ রে, কাল মারটা বেশি হয়ে গেছে। কাউকে কি এভাবে কেউ মারে? আর বলো না দিদি, ঘরে চাল ডাল কিচ্ছু ছিল না, আমি কোথা থেকে কি রান্না করব বলো। যাক, আমরা শেষে গিয়েছিলাম, না হলে তোকে মেরেই ফেলতো। গিয়েছিলে নাকি বাইরে দাঁড়িয়ে তামাশা দেখছিলে সব জানি, গয়া বুড়ি ছিল বলেই কাল প্রাণে বেঁচেছি। শুনেছো মা, খবর শুনেছো? কি রে, কি হয়েছে ননি? এভাবে হাঁপাচ্ছিস কেন? রায়চৌধুরী নাতনি আসছে গায়ে, মাত্র দেখে এলাম। সে কি গায়ের রূপ! যেমন দুধে আলতা গায়ের রং, চুলগুলোও তেমন কাজল কালো। হয়েছে হয়েছে, ওসব শহরের মেয়েদের সাদা চামড়া হবে। আমরা যদি গায়ে না থাকতুম তাহলে আমাদেরও ওরকম হতো। না কাকিমা, এই মেয়ে সত্যিই রূপবতী। ওই যে দেখো, গরুর গাড়িতে চড়ে আসছে। আরে আরে, তাই তো, গাড়িতে মানুষ নাকি পরি বসে আছে। ওই চৌধুরী মশাই, কে গো এটা? নাতনি বুঝি? হ্যাঁ, আমার বড় খোকার মেয়ে। কয়েকদিন গ্রামে থাকবে, বিকেলে গিয়ে দেখে এসো। বিকেলে কেন, এখনই চলো। শহর থেকে অনেক খাবার এনেছে, পরে গেলে আর কিচ্ছু পাবো না। তাই চল, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, গিয়ে পেট ভরে খেয়ে আসি। আরে আরে আরে, আমার দিদি ভাইকে নিয়ে চলে এসেছো। কেমন আছো ঠাকুমা? কতদিন পর তোমায় দেখলাম। আমি ভালো আছি রে, তোর আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। বাবা ট্রেনে তুলে দিয়েছিল, ট্রেন থেকে নেমেই দেখি দাদু স্টেশনে দাঁড়িয়ে আছে। বেশ ভালো, এখন ভিতরে আয়, তোর জন্য রান্না করে রেখেছি, হাত মুখ ধুয়ে খেয়ে নে। কেবল নাতনি কি খাওয়ালে হবে? আমরাও তো আছি, আমাদের কথা ভুললে হবে না কিন্তু গিন্নিমা। হ্যাঁ, তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি। ও ঠাকুমা, ওরাই বুঝি গায়ের মহিলা সভার সদস্যরা? হ্যাঁ, সারাদিন গা বেরিয়ে আর আড্ডা দিয়েই ওদের সময় কাটে। তুমিও চলো আমাদের সাথে, খুব মজা করে মাথা বিলি দিব আর 10 গ্রামের গল্প শোনাবো। যাবো যাবো, তার আগে সবাই মিলে খেয়ে নি। আচ্ছা ঠাকুমা, ওই গয়া বুড়ি কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, কিন্তু ওর কথা কেন? গয়া বুড়ির খাসির মাংসের চপের কথা বাবার মুখে অনেক শুনেছি, এবার তো খেয়ে যাব। ঠিক আছে, আমি বুড়িকে বলবো কালকে চপ বানিয়ে দিয়ে যেতে। না দাদু ভাই, আমি সরাসরি ওনার রান্না দেখতে চাই, পারলে ওনার কাছ থেকে শিখে নিব। সে কি কথা গো? ওই অলক্ষণে খাবার রান্না ভুলেও শিখো না। এই খাবারের রেসিপি যে শেখে তারই কপাল পড়ে। ওসব কুসংস্কার, খাবার রান্নার সাথে ভাগ্যের কিচ্ছু নেই। না রে নিতু, এই সব শুরু করার পর গয়া বুড়ি সত্যিই কপাল পুড়েছে। তাই যাই করি সাবধানে। ঠিক আছে ঠাকুমা, সাবধানে শিখবো। এবার চলো সবাই মিলে জল খাবার খাই, শহর থেকে আমি অনেক মিষ্টি এনেছি।
সে কি কথা মেয়ে, তুমি খাসির মাংসের চপ বানানো শিখবে? হ্যাঁ বুড়িমা, আপনি নাকি খুব মজাদার চপ বানান, আমার খুব শখ এটা শেখার। কিন্তু চপ বানানো শিখলে গায়ের মানুষ যে তোমাকে অপয়া বলবে, আমার মতো এক ঘরে করে রাখবে। আমি সেজন্যই শিখতে চাই। আমি প্রমাণ করতে চাই এই চপ বানানো শিখলে কোনো ক্ষতি হয় না, বরং নিজেকে স্বয়ং সম্পূর্ণ করা যায়। তুমি কি তা পারবে দিদি ভাই? ছোটবেলা থেকে অপয়া অপয়া অপবাদ নিয়ে বড় হয়েছি, কেবল এই চপ বানিয়ে দুটো ভাত মুখে দিতে পেরেছি। সবাই আমার চপ খায়, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করে না। সবাই ভাবে আমি অপয়া। এই চপ বানানো শিখে নিজের স্বামী সন্তানের মৃত্যু ডেকে এনেছি। আপনি আমাকে চপ বানানো শেখান, দেখবেন আমি সবার ভুল ভাঙিয়ে দিব। হ্যাঁ রে, বুড়ির কাছ থেকে সব বানানো শিখলি? হ্যাঁ ঠাকুমা, মনোযোগ দিয়ে সবটুকু দেখেছি, এখন আমি নিজেই বানাতে পারবো। যাক, শেখা হয়েছে। এখন এই চপের ভূত মাথা থেকে নামবে। তোকে মানা করলে তো শুনিসনি, কি জানি কি হয়। এখন সেই ভয় ভয় থাকতে হবে। আমার কিচ্ছু হবে না ঠাকুমা, আর এই চপ নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে। কি পরিকল্পনা শুনি? আমি গ্রামে খাসির মাংসের চপের একটা দোকান দিব, তাহলে গ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, সবার মধ্যে থাকা কুসংস্কারটাও দূর হবে। পরিকল্পনাটা ভালো, কিন্তু মানুষ কি এতে কাজ করবে? সবাই তো ভাবে এই চপ বানানো শিখলেই কপাল পুড়বে। লাভ হতে শুরু করলে আস্তে আস্তে সবাই আসবে, এখন কেবল ব্যবসা শুরু করাটাই মূল বিষয়। ঠিক আছে, আমি তো দাদু ভাইয়ের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। দাদু ভাই আশা করি অমত করবে না, তিনিও তো চান গ্রামের মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে। এখন আমি ঘরে যাচ্ছি ঠাকুমা, সারাদিন খুব কাজ করেছি, একটু বিশ্রাম নেই গিয়ে। দাদু ভাই আসলে আমায় ডেকে দিও। ঠিক আছে, তুই গিয়ে বিশ্রাম নে, ও আসলে আমি জানাবো। এই হলো তোর দোকান নিতুবালা, তুই যেরকম বলেছিলি সেরকম করেই বানিয়েছি। সে কি, মেয়ে মানুষ হয়ে দোকান করবে, তাও আবার এই গন্ডক গ্রামে? লোকে কি বলবে? লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, নিজের পেটে খাবার না থাকলে লোকে তো এসে দিয়ে যাবে না। তা ঠিক বলেছিস মেয়ে, একদিন আমার ঘরেও খাবার ছিল না, কেউ তখন কোনো সাহায্য করতে আসেনি। পরে যখন চপ বানানো শুরু করলাম, তখন অপয়া বদনাম দিতে পিছু পা হয়নি। আজ থেকে এই দোকানে তোমার বানানো চপ বিক্রি করব ঠাকুমা, দেখবে একদিন অনেক বড় হবে আমাদের এই দোকান, গ্রামের সবাই এখানে কাজ করে সংসার চালাতে পারবে। কে এই দোকানে কাজ করবে? আমরা কেউ ওই চপ বানিয়ে নিজেদের কপাল পোড়াতে পারবো না। দেখো কাকিমা, তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, কপালের সাথে এই চপের কোনো সম্পর্ক নেই। এই চপ বানালে কারোর কোনো ক্ষতি হবে না, বরং সংসারের উন্নতি হবে। তোমার কথা আমরা শুনবো না মেয়ে, যদি কিছু হয়ে যায় তবে এর দায় কি তুমি নিবে? ঠিক আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি এই ব্যবসা শুরু করেছি তা তো দেখছো। আমার যদি কোনো ক্ষতি না হয় তবে তোমাদের ভুল ভাঙবে নিশ্চয়ই। ঠিক আছে, আজকেই তবে আমাদের হোটেল উদ্বোধন করব। আর প্রথম দিন হিসেবে সবাইকে বিনামূল্যে পেট পুড়ে চপ খাওয়ানো হবে, সবাই খেতে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা আসবো। কি গো বৌদি, আসবে না তোমরা? আসবো না আবার? বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ ছাড়ে কে? তাহলে চলো বুড়িমা, আমরা আমাদের কাজ শুরু করে দেই। হ্যাঁ গো, অনেক বেলা হলো, এখন বাড়ি ফিরতে হবে। কিন্তু ফিরে কি হবে, ঘরে যে খাবার নেই, তার চেয়ে তোদের সাথে বসে কথা বললে সময় কেটে যাবে। এভাবে আর কতদিন চলবে বলো? চোখের সামনে নিতুবালা হোটেল দিয়ে বড় লোক হয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারিনি। তখন সবাই বললো ওর সর্বনাশ হয়ে যাবে, কিন্তু কই, কিচ্ছু হলো না তো। তবে কি ওরা মিথ্যে? এতদিন আমরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে গয়াবুড়িকে ভুল বুঝেছিলাম। আমার তো তাই মনে হচ্ছে, না হলে চপের ব্যবসা করায় নিতুবালার কিছু না কিছু হতোই। তাহলে আমরা এইভাবে বসে আছি কেন? চলো আমরা গিয়েও কাজ শুরু করি। হ্যাঁ রে, তাই চল, আমরা গেলে আস্তে আস্তে পুরুষরাও কাজ শুরু করবে, তাহলে আর সংসারে দুঃখ থাকবে না।
ঠাকুমা, তোমার চপ কতদূর হলো? মানুষ খেতে বসে আছে। এই তো ভাজা হয়ে এসেছে, দাঁড়া এখনই দিচ্ছি। হ্যাঁ গো, তোমরা আছো? কে, কাকিমারা নাকি? হ্যাঁ গো, তোমার কাছে একটা দরকারে এসেছিলাম। কি দরকার বলো? আমরা আজ থেকে তোমার হোটেলে কাজ করব, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, এতে আপত্তি থাকবে কেন? তোমরা কাজ করলে আরো ভালো হবে। আমি তো তোমাদের কর্মসংস্থানের জন্যই এই হোটেল দিয়েছি। বেশ, তাহলে আমরা আজ থেকেই কাজ করব। যাক, এতদিন পর তবে তোদের ভুল ভাঙলো। এখন তো বুঝলি খাসির মাংসের চপের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। আছে গো আছে, এতদিন পর বুঝেছি খাসির মাংসের চপ তৈরি করা শিখলে ভাগ্য খারাপ হয় না, বরং সুপ্রসন্ন হয়। তা ঠিক বলেছিস, এই চপের দোকান একদিন আমাদের ভাগ্য ফেরাবে।